আমার এই চ্যানেলটি স্টুডেন্টসদের জন্য ইংলিশ গ্রামার ইজিয়েস্ট পসিবল ওয়েতে আমি ডিসকাস করেছি এবং স্টুডেন্টসরা আশা করি এর থেকে বেনিফিটেড হবে। তাই বলবো, ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিকে প্রেস করার জন্য এবং তারপর বেল আইকনটিকেও যেন প্রেস করে দেয় আমার পরবর্তী ভিডিওগুলিও দেখার জন্য। Hello friends, welcome back. Today's topic is very important and the topic is nominative absolute or absolute phrase. Please watch the video and listen to me attentively. I'm sure then you will not sweat over this tricky topic. However, let us enter the domain of nominative absolute or absolute phrase. I am going to discuss when nominative absolutes are used, how they are used, their positions, and I will analyze them. Now at first, look at the term nominative absolute. Let us break the term. If we break the term, we get two clear parts, nominative and absolute. Nominative, the term nominative means something related to or denoting a case of noun or pronoun and sometimes adjectives, particularly related to noun or pronoun. Nominative termটাই নাউন এবং প্রোনাউনের সাথে কোনো কিছু রিলেটেড বোঝায়। And absolute means existing independently, তার মানে স্বতন্ত্রভাবে। তাহলে নমিনেটিভ কথাটার মানে হলো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত, অ্যাবসলিউট কথাটার মানে হলো যা স্বতন্ত্রভাবে উপস্থিত। তার মানে নমিনেটিভ অ্যাবসলিউট এটা এমন একটা পার্ট সেন্টেন্সের মধ্যে যা স্বতন্ত্রভাবে থাকে, ইন্ডিপেন্ডেন্টলি থাকে। ইট ইজ আ ফ্রি পার্ট ইন আ সেন্টেন্স। তার মানে এই অংশটা যদি বাদও দিই, দ্য মিনিং অফ দ্য মেন সেন্টেন্স উইল নট বি হ্যাম্পার্ড। এখন লেট আস গো টু দ্য ডেফিনিশন। আ নমিনেটিভ অ্যাবসলিউট is a noun phrase. It is a noun phrase, that means it is a phrase that acts like a noun, that begins or ends a sentence. এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি নমিনেটিভ অ্যাবসলিউট কোথায় বসতে পারে, at the beginning of a sentence and at the end of a sentence. This phrase has no grammatical connection with the rest of the sentence. গ্রামাটিক্যাল কানেকশন বলতে কি, একটা সেন্টেন্সের যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তারা একটা পার্ট অফ স্পিচ অন্য একটা পার্ট অফ স্পিচের সাথে গ্রামাটিক্যালি কানেক্টেড, কিন্তু এই ফ্রেজটার কোনো গ্রামাটিক্যাল কানেকশন নেই উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। মোস্ট নমিনেটিভ অ্যাবসলিউটস কন্টেন আ পার্টিসিপল অর এ পার্টিসিপিয়াল ফ্রেজ। বেশিরভাগ নমিনেটিভ অ্যাবসলিউট, আমি বেশিরভাগ বলেছি, বেশিরভাগ নমিনেটিভ অ্যাবসলিউটের একটা পার্টিসিপল থাকে কিংবা একটা পার্টিসিপিয়াল ফ্রেজ। তোমরা জানো যে ইন মাই প্রিভিয়াস ভিডিও আই ডিসকাসড হোয়াট পার্টিসিপিয়াল ফ্রেজ ইজ। পার্টিসিপিয়াল ফ্রেজ যখন কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে বসে একটা পার্টিসিপল বসে যখন তাকে মডিফাই করে তখন তাকে পার্টিসিপিয়াল ফ্রেজ বলা হয়। যেমন ধরো দ্য রানিং গার্ল, রানিংটা হচ্ছে পার্টিসিপিয়াল, আর রানিং গার্ল, এখানে দ্য রানিং গার্ল পার্টিসিপিয়াল ফ্রেজ। ঠিক একইভাবে হুইচ মডিফাইজ দ্য নাউন অর দ্য প্রোনাউন, যে নাউন বা প্রোনাউনটা রয়েছে তাকে মডিফাই করছে। তাহলে আমরা যদি দেখি নমিনেটিভ অ্যাবসলিউট, তাহলে এটা কি একটা নাউন ফ্রেজ যা সেন্টেন্সের প্রথমে বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। এই ফ্রেজটার কোনো গ্রামাটিক্যাল কানেকশন নেই উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স,
সেন্টেন্সের যে মেন পার্ট তার সাথে কোনো গ্রামাটিক্যাল কানেকশন নেই। Most of the nominative absolutes contain a participle or a participial phrase which modifies the noun or the pronoun. ওইখানে যে নাউন বা প্রোনাউনটা রয়েছে তাকে মডিফাই করে একটা পার্টিসিপল বা পার্টিসিপিয়াল ফ্রেজ। Let us go for another definition. Nominative absolute akka aka, that means also known for, also known as, akka ওরফে বাংলায় যেমন বলা হয় absolute construction or absolute phrase। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম নমিনেটিভ অ্যাবসলিউটকে আরো দুটো নামে আমরা ডাকতে পারি, অ্যাবসলিউট কনস্ট্রাকশন কিংবা অ্যাবসলিউট ফ্রেজ। is a special phrase, is a special kind of phrase that consists of a noun or pronoun, একটা বিশেষ ধরনের ফ্রেজ যার মধ্যে একটা নাউন কিংবা প্রোনাউন থাকবে, followed and modified, যাকে ফলো করবে মানে যার পরে থাকবে এবং ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে ইউজুয়ালি বাই এ পার্টিসিপল অর এ পার্টিসিপিয়াল ফ্রেজ। সো ইন আ নমিনেটিভ অ্যাবসলিউট which is a phrase, there is a noun or a pronoun and there is a participle or a participial phrase. This nominative absolute doesn't have any sort of grammatical connection, grammatical relation with the rest of the sentence, with the main part of the sentence. However, it has a thought relation, it has a cause and effect relation, it has a time relation. Now let us see the features. It is a phrase because it has no finite verb. I told you what is a phrase. A phrase is a group of words without any finite verb. It is a phrase because it has no finite verb and it cannot stand alone as a sentence. ফ্রেজ বলি একটা সেন্টেন্স হিসেবে একা কোনো মিনিং দিতে পারে না, কমপ্লিট মিনিং দিতে পারে না। নাম্বার টু, ইট হ্যাজ নো গ্রামাটিক্যাল রিলেশন উইথ দ্য মেইন সেন্টেন্স। আমি বললাম কোনো গ্রামাটিক্যাল রিলেশন নেই। ইট ইজ আ ফ্রি স্ট্যান্ডিং পার্ট অফ এ সেন্টেন্স, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। মানে এটাকে বাদ দিলে মেন সেন্টেন্সের কোনো গ্রামাটিক্যালি কোনোভাবে হ্যাম্পার হবে না মেন সেন্টেন্স। ইট হ্যাজ এ ক্লোজ থট রিলেশনশিপ টু দ্য এন্টায়ার মেন সেন্টেন্স। হাউএভার there is no grammatical relation but there is a close thought relationship with the main part of the sentence. These are the four main features of nominative absolute. Now, positions of nominative absolute. In the definition, I told you, আমরা ডেফিনেশনেই জানতে পেরেছি, আমি তোমাদের বলেছি যে নমিনেটিভ অ্যাবসলিউট দুটো জায়গায় ইউজড হতে পারে। আমি এক্সাম্পল সহ এখানে এই দুটোকে বুঝিয়েছি। At the beginning of a sentence, at the beginning of a sentence, for example, the soldiers needing backup, helicopters soon arrived. The soldiers needing backup, the helicopters soon arrived. The soldiers needing backup, this very black part of the sentence, এটা হলো nominative absolute. দেখো আমরা যদি বলি helicopters soon arrived, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স। The soldiers needing backup, the soldiers এখানে নাউন, এটাকে আমরা বলবো সাবস্টেন্টিভ। নিডিং ব্যাকআপ, নিডিং পার্টিসিপল, তাহলে দ্য সোলজার্স নিডিং ব্যাকআপ, দিস ইজ দ্য অ্যাবসলিউট ফ্রেজ অর দ্য নমিনেটিভ অ্যাবসলিউট। আবার পরের সেন্টেন্সে দেখো, পরের এক্সাম্পল, অ্যাট দি এন্ড অফ সেন্টেন্স, ইভিনিংস হি রেড অ্যালাউড, প্রত্যেক সন্ধ্যেবেলায় সে জোরে জোরে পড়তো। His mother surfing internet by his side, আর তার মা পাশে বসে ইন্টারনেট সার্ফ করত।
Evenings he read aloud. Main part of the sentence, his mother surfing internet by his side. His mother, noun or noun phrase. Surfing internet, surfing, the participle. তাহলে at the beginning of a sentence, at the end of a sentence, nominative absolutes can be used. Now, when nominative absolute is used, when should we use nominative absolute? Particularly তোমাদের দরকার হয় যখন তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করো ফ্রম কম্পাউন্ড অর কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স করার জন্য, যখন তোমরা দুটো সেন্টেন্সকে জয়েনিং করো সিম্পল সেন্টেন্সে, তখন দরকার হবে। প্রথম কথা তোমাকে মাথায় রাখতে হবে, টু সাবজেক্টস আর ডিফারেন্ট। আমরা পার্টিসিপলে দেখলাম প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে সেখানে কি হয়েছে, দুটো সাবজেক্ট একই। আমি জেনারেলি একটা এক্সাম্পল দিই, কাসেম ফাউন্ড এ পট অফ গোল্ড, হি ডান্সড ইন জয়। কাসেম হচ্ছে সাবজেক্ট ফার্স্ট সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে হি ডান্সড ইন জয়, হি দ্যাট ইজ কাসেম। সেকেন্ড সেন্টেন্সেও কাসেম ইজ সাবজেক্ট। তখন আমরা কি করব, ফাইন্ডিং এ পট অফ গোল্ড, কমা কাসেম ডান্সড ইন জয়। কিন্তু আমি যদি পরের সেন্টেন্সটা বলি, কাসেম ফাউন্ড এ পট অফ গোল্ড, কাসেম যদি সোনার একটা পাত্র পায়, কার বেশি আনন্দ হবে? গয়না তৈরি করাবে তার ওয়াইফ। হিজ ওয়াইফ ডান্সড ইন জয়। সাবজেক্ট দুটো আলাদা হয়ে গেল। তখন আমি কি করব, কাসেম হ্যাভিং ফাউন্ড এ পট অফ গোল্ড, কমা হিজ ওয়াইফ ডান্সড ইন জয়। এইখানেও দেখো, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট। ওয়াজ তার পার্টিসিপল ফর্ম কি হবে? বিং। দ্য ওয়েদার বিং ফাইন। দেখো, টু সাবজেক্টস আর ডিফারেন্ট। ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট কি? ইয়েলো পার্ট, দ্য ওয়েদার। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট উই। কিন্তু এদের মধ্যে একটা কজ এন্ড ইফেক্ট রিলেশন রয়েছে। ওয়েদার ফাইন ছিল, তাই আমরা বাইরে গেছিলাম। আমাকে যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে কি করব? We went out because the weather was fine, or as the weather was fine, we went out. তাহলে কজ এন্ড ইফেক্ট রিলেশন রয়েছে। কোনটা কজ? The weather was fine, we went out। তাহলে যেটা কজ তার সাবজেক্টকে the weather, তাহলে আমি প্রথমে the weather লিখব। কজের যে সেন্টেন্সটা রয়েছে তার সাবজেক্টকে আমি প্রথমে ইউজ করব। দ্য ওয়েদার ওয়াজ বি ভার্ব, তার পার্টিসিপল ফর্ম কি? বিং। দ্য ওয়েদার বিং ফাইন, উই ওয়েন্ট আউট। That means one action describes the cause, time or circumstances of the other action. এখানে one action, first action কোনটা? The weather was fine. আদার অ্যাকশন কোনটা? উই ওয়েন্ট আউট। উই ওয়েন্ট আউট, এই ওয়েন্ট আউট এর কজ কি? দ্য ওয়েদার ওয়াজ ফাইন। দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট। দেখো ইয়েলো পার্ট, তাহলে ওয়েদার ওয়াজ ফাইন এই অ্যাকশনটা, আরেকটা হলো ওয়েন্ট আউট। তাহলে দ্য ওয়েদার বিং ফাইন, উই ওয়েন্ট আউট। নেক্সট, কজ ইফেক্ট রিলেশন। তাহলে দেখলাম দুটো ডিফারেন্ট সাবজেক্ট থাকবে। এখানে আমরা কজ ইফেক্ট রিলেশন, এ সাবস্টেন্টিভ, সাবস্টেন্টিভ আমি আগেও বলেছি, এ সাবস্টেন্টিভ ইজ আ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন আর নাউন ফ্রেজ। যা নাউন বা নাউন ফ্রেজের মতো ফাংশন করে তাকে আমরা বলবো সাবস্টেন্টিভ। অনেক সময় আমরা সাবজেক্ট বলতে পারি না এই ক্ষেত্রে, তার জন্য সাবস্টেন্টিভ। আর সাবস্টেন্টিভ উইথ আ পার্টিসিপল, এই সাবস্টেন্টিভ অর্থাৎ নাউন বা প্রোনাউন, যেমন দ্য ওয়েদার ওয়াজ ফাইন,
দ্য ওয়েদার ওয়াজ ফাইন, দ্য ওয়েদার বিং ফাইন, তাহলে দ্য ওয়েদার সাবস্টেন্টিভ may express the cause, time or circumstances of an action. Next point, we can make the sentences complex by using as, because, when, while, etc. তোমরা এই মার্কার্স গুলো দেখে বুঝতে পারছো অ্যাজ, বিকজ, ওয়েন, ওয়াইল, লিঙ্কার্স গুলো এগুলো দেখে বুঝতে পারছো। তার মানে আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলে কোন সেন্টেন্সে তৈরি করতে পারবো? আমরা এটাকে অ্যাজ, বিকজ, ওয়েন, ওয়াইল, ইয়েস, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ করতে পারবো। আমরা আগের সেন্টেন্সটা দেখি, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট। যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলতো তাহলে কি করতাম? অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট, অর উই ওয়েন্ট আউট বিকজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন। তাহলে উই ক্যান মেক দ্য সেন্টেন্সেস কমপ্লেক্স বাই ইউজিং অ্যাজ, বিকজ, ওয়েন, হোয়াইল। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট চিনতে পারবো কি করে? চিনতে পারবো এই নমিনেটিভ অ্যাবসলিউট যে পার্টটা এবং মেন পার্ট তাদের মধ্যে কজ অ্যান্ড এফেক্ট, রিজন অ্যান্ড রেজাল্ট একটা রিলেশন থাকে। সেকেন্ডলি, আমরা যদি এটাকে কমপ্লেক্সে কনভার্টেড করি তাহলে অ্যাজ, বিকজ, হোয়েন, হোয়াইল এই লিঙ্কার্স গুলো দিয়ে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করতে পারবো। পরে দেখা যাক আমরা যদি এটাকে অ্যানালিসিস করি। যেমন ধরো আমি একটা সেন্টেন্স দিয়েছি, দ্য উইন্ড ফলিং, ইট ইজ দ্য নমিনেটিভ অ্যাবসলিউট পার্ট, উই স্টপড ফ্লাইং কাইট। You can easily understand the white part is the main part of the sentence. We stopped flying kite. What is the subject? We. What is the substantive? আমরা যদি এটাকে স্প্লিট করি, the wind fell, তাহলে the wind হচ্ছে ওখানে সাবজেক্ট, and here it is the substantive. The wind falling, we stopped flying kite. আমি যদি এটা কমপ্লেক্স করি, when the wind fell, the wind falling, এটাকে যদি আমরা ক্লজে কনভার্ট করি, সাবঅর্ডিনেট ক্লজ, when the wind fell, adverbial clause of time. My feet slipping, I fell, আমার পা পিছলে গেছিল, আমি পড়ে গেছিলাম। আমি যদি এটাকে কমপ্লেক্স করি, as my feet slipped, I fell, তাহলে my feet slipping, I fell, আমার পড়ে যাওয়ার কারণটা কি? My feet slipping. So as my feet slipped, I fell. 2 days having elapsed, we restarted. দুটো দিন পেরিয়ে গেছে। When 2 days had elapsed, দুটো দিন পেরিয়ে যাওয়ার পর we restarted. তাহলে 2 days having elapsed, this is the nominative absolute part. আমরা এটাকে when ইউজ করে পরে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম ইউজ করতে পারি। this done proceed to business, এটাকে আমরা দুটো ভাবে ভাবতে পারি। দেখো, as this is done, adverbial clause of reason, as this is done, proceed to business, যেহেতু এটা করা হয়ে গেছে, proceed to business. আবার আমি যদি এটাকে ফিউচারের জায়গায় রাখি, when this will be done, proceed to business, যখন এটা করা হয়ে যাবে তখন বিজনেসে তোমার নিজের কাজের জায়গায় তুমি ফিরে যাবে, এগিয়ে যাও। এখানেও অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব সিম্পল সেন্টেন্সে, সেই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা জেনারেলি সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ সার্কামস্ট্যান্সেসও বোঝাতে পারি। দেখো, বেসিক স্ট্রাকচারটা কি নমিনেটিভ অ্যাবসলিউটের? 4টে বেসিক স্ট্রাকচার হয়। একটা হলো বি ভার্বের জন্য সাবস্টেন্টিভ। তোমরা বরং ভেবে রাখো, নমিনেটিভ অ্যাবসলিউটের প্রথমে যে নাউন বা প্রোনাউনটা থাকে, সাবস্টেন্টিভ প্লাস বি ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ বিং। ফর বি ভার্বস
প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হবে? সাবস্টেন্টিভ প্লাস ভার্ব আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি আই হ্যাভিং ডান দিস, আমি পারফেক্ট পার্টিসিপল আগের ক্লাসে, আগের ভিডিওতে আমি ওটাকে ডেসক্রাইব করেছিলাম, আই হ্যাভিং ডান দিস। তাহলে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে কি হবে? সাবস্টেন্টিভ, দ্যাট ইজ দ্য নাউন অর দ্য প্রোনাউন, প্লাস হ্যাভিং, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস। আবার সেটাই প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? ধরো, দ্য হান্টার হ্যাভিং কিল্ড দ্য টাইগার, দ্য ভিলেজার্স ওয়ার ইলেটেড। দ্য হান্টার হ্যাভিং killed the tiger, the villagers were elated, villagers were glad. আমি যদি এটাকে প্যাসিভে ভাবি, the tiger having been killed by the hunter, the tiger having been killed, তাহলে ডিফারেন্সটা কি? অ্যাক্টিভ ভয়েসের সময় হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, প্যাসিভে সেটা হচ্ছে substantive plus having been plus third form of the verb. So, what are the four basic structures of nominative absolute? Substantive plus being for the be verbs, substantive plus present participle form for present participle, substantive plus having plus third form of the verb for perfect participle in active voice, substantive plus having been plus third form of the verb for perfect participle or past participle, and the third form of the verb for in passive voice. Now, substantive plus being, be verb মানে কি কি? be verb মানে হলো পাঁচটা, am, is, are, was, were। আমি 3 pairs of sentences এখানে রেখেছি। she was my relative, I helped her। দেখো এখানে ওয়াজটাই হলো মেন ভার্ব, she was my relative, I helped her। আচ্ছা, I helped her, what is the cause? because she was my relative। তাহলে যেটা কজ, আমরা যদি একটু আরো সহজভাবে ভাবি, কোনটা আগে? আগে আমি সাহায্য করেছিলাম না আগে সে আমার রিলেটিভ? আমার রিলেটিভ, তাই আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে she being my relative, I helped her। It was Sunday, the shop was closed। In the same way, it being Sunday, the shop was closed। He is kind, people respect him। He is kind, people respect him। Why do the people respect him? Because he is kind। So he being kind, people respect him। সব ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, the first sentence and in the second sentence was the main verb, in the third sentence is the main verb। তাহলে was, is, এটা ওয়ারও হতে পারে, আমও হতে পারে, এগুলো সবই হচ্ছে বি ভার্ব। তাই বি ভার্ব যখন থাকবে তখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করার সময় বিং ইউজ করব। নেক্সট, সাবস্টেন্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। গড মে উইল, হি উইল উইন। গড উইলিং, হি উইল উইন। গড উইলিং, উই উইল উইন। ভগবান যদি ইচ্ছে করেন তাহলে আমরা জিতবো। দেখো, আমরা জিতবো, তার কজটা কি? তার একটা কন্ডিশন আছে। এখানে কন্ডিশনটা কি? উইল অফ দ্য গড, উইল অফ গড। গড উইলিং, উই উইল উইন। ওয়েদার মে পারমিট, উই শ্যাল স্টার্ট টুমরো। দেখো সার্কামস্টেন্সেস, ওয়েদার পারমিট করছে, ওয়েদার ভালো হয়ে গেল, উই শ্যাল স্টার্ট টুমরো। ওয়েদার পারমিটিং,
we shall start tomorrow. My knife slipped. I cut my finger. My knife slipping. I cut my finger. আমি যদি এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করি, কমপ্লেক্স করি, as my knife slipped, I cut my finger. I cut my finger because my knife slipped. As if, আমি এখানে if God wills, we will win. If the weather permits, we shall start tomorrow. at a condition, circumstances বোঝাচ্ছে। Substantive plus having plus third form of the verb in active voice. The sun set, we returned home. The sun set, we returned home. When did we return home? The sun set. আমরা বাড়ি ফিরলাম কেন? The cause কি? The sun set. The sun having set, we returned home. COVID-19 broke out. We were under threat. COVID-19 having broken out. Broke out, the past participle form broken out. We were under threat. The Prime Minister made an announcement. The country went under lockdown. প্রথম কাজটা কে করছেন? The Prime Minister made an announcement. The result কি? The country went under lockdown. The Prime Minister having made an announcement, the country went under lockdown. Next, substantive plus having been plus third form. Actually, তার মানে হলো in the passive voice. The vaccine was made, we were saved. The vaccine was made by the scientists. The vaccine having been made, it is in passive sense, in passive voice. তাহলে কি হবে? The vaccine having been made. আমরা যদি একটু অন্যভাবে ভাবি তাহলে was, এখানে এটাই মেন ভাব বোঝাচ্ছে, তাহলে তার জন্য was মানে তার past participle form been, তার আগে having. The vaccine having been made, we were saved. Holiday was declared, we planned for a trip. Holiday having been declared, holiday was declared by the authority. Holiday having been declared, we planned for a trip. The result was published, we went for the mark sheet. আমরা কেন মার্কশিটের জন্য গেলাম? Because the result was published. The result having been published, we went for the mark sheet. So let us sum up. যদি আমরা দেখি যে কটা ফর্ম রয়েছে নমিনেটিভ অ্যাবসলিউট, প্রথমত সেটা রয়েছে বিং, তারপরে একটা ফর্ম রয়েছে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। নেক্সট অ্যাক্টিভ ভয়েসে রয়েছে হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, এবং প্যাসিভ ভয়েসে রয়েছে হ্যাভিং বিন প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। নাও there are some nominative absolutes, in some cases the participles are omitted. আমি বলেছিলাম অলমোস্ট, আমি ডেফিনেশনের জায়গায় বলেছিলাম যে অলমোস্ট সব ক্ষেত্রে এর মধ্যে পার্টিসিপল থাকে, তবে কিছু জায়গায় কনস্ট্রাকশন অনুযায়ী আমরা পার্টিসিপলকে অমিট করতে পারি, and in that case English becomes good. I once the captain, the team will be united. আমি যদি একবার ক্যাপ্টেন হই তাহলে টিমটা একত্রিত হবে। দেখো আই ওয়ান্স, আমি রেড মার্ক দিয়ে রেখেছি, রেড অ্যাস্টারিক দিয়ে রেখেছি, আই ওয়ান্স দ্য ক্যাপ্টেন, আই ওয়ান্স অ্যাস্টারিক দ্য ক্যাপ্টেন। ওইখানে অ্যাকচুয়ালি দ্য বিং ইজ আন্ডারস্টুড, বিং ইজ অমিটেড হিয়ার। আই ওয়ান্স বিং দ্য ক্যাপ্টেন, I once being the captain, the team will be united. But here it is omitted, so the participle is omitted. Bob stood before me, his hands in his pocket, his hands asterisk in his pocket. Actually there is a being. Bob stood before me, his hands being in his pocket. His clothing asterisk in shreds. He looked miserable. তার জামাটা টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া। He looked miserable. His clothing asterisk in shreds. His clothing being in shreds.
He looked miserable. So there are some nominative absolutes, generally in the informal way of making sentences, আমরা যেটা করি কি সেখানে পার্টিসিপলকে অমিটও করতে পারি। সো দেয়ার আর সাম নমিনেটিভ অ্যাবসলিউটস যেখানে দ্য পার্টিসিপলস আর অমিটেড। নাও I think it is clear to you, nominative absolute and nominative absolute will be used. We can use nominative absolute in turning a complex or a compound sentence into simple sentence. Again, we can join two or more simple sentences into one simple sentence by using nominative absolute. এবং নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটা কনফিউশন থেকে যায়। ওয়াচ দ্য ভিডিও এগেন অ্যান্ড এগেন, নোট ডাউন দ্য ইম্পর্টেন্ট পার্টস, অ্যান্ড আই থিঙ্ক it will be easier to you. Next day, I am going to discuss gerund. Until then, let's call it a day. Thank you.